আজকে তোদের গুণোত্তর শ্রেণী নিয়ে আমি আলোচনা করব। সমান্তর প্রগতি তোরা পড়েছিস, গুণোত্তর শ্রেণী বা গুণোত্তর প্রগতি এটা নিয়ে আলোচনা করব। ওকে। আলোচনার প্রথমেই যেটা আমি বলবো যে সমান্তর প্রগতি আমরা করেছিলাম। সমান্তর প্রগতি ক্ষেত্রে যেমন আমরা করেছিলাম এ প্রথম পদ যদি হয় এবং সাধারণ অন্তর যদি ডি হয় তাহলে প্রথম পদ এ, তারপর এটা এ প্লাস ডি হয়, তারপর এটা এ প্লাস 2d, হ্যাঁ, এ প্লাস 3d, এইভাবে চলবে। এবং n তম পদটা হয় এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হয় আমরা এর আগের চ্যাপ্টার নিয়ে যখন আলোচনা করেছি তখন আমরা এটা পড়ে এসেছি বা জেনে এসেছি। অর্থাৎ এখানে ডিটা যোগ হয়ে যাচ্ছিল প্রত্যেকটা পদের সাথে, তার পূর্ববর্তী পদের সাথে ডি যোগ করে পরবর্তী পদটা আমরা পাচ্ছিলাম। গুণোত্তর প্রগতি মানে হচ্ছে আমরা বলতে পারি যে কোন একটি পদের সাথে এই প্রথম পদ এ যদি হয়, পরের পদটা আমি আর একটা গুণ করে দিচ্ছি। এর সঙ্গে আর গুণ করলাম, তারপরের পদটার সঙ্গে আবার আর দিয়ে গুণ করে এখানে পাবো এ আর স্কোয়ার পাবো, তারপর এটা এ আর কিউব পাবো, হ্যাঁ, তারপর এটা আবার এ আর টু দি পাওয়ার 4 পাবো। এইভাবে আরেকটা প্রগতি আমরা আহ, তৈরি করছি। এই প্রগতিটাকে আমরা বলবো যে গুণোত্তর প্রগতি। ঠিক আছে। এক্ষেত্রে প্রথম পদে আর এই আর যে সংখ্যাটা আমরা গুণ করে যাচ্ছি, এই আর সংখ্যাটাকে বলা হচ্ছে সাধারণ অনুপাত। ওখানে আমরা সাধারণ অন্তর বলেছিলাম, এখানে বলবো সাধারণ অনুপাত। ওকে। তাহলে এ আর স্কোয়ার, এ আর কিউ, এ আর টু দি পাওয়ার 4, এটা একটা গুণোত্তর প্রগতি হবে। আর দিয়ে গুণ করে করে যাচ্ছে, প্রগতিটা পাচ্ছি। এর n তম পদ হবে তাহলে একই রকম ভাবে যেমনটা এটা হয়েছে, ঠিক একই রকম ভাবে এর n তম পদ হবে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। কারণ 1 2 3 4 5 নম্বর পদ, 5 নম্বরে কিন্তু আর টু দি পাওয়ার 4, 4 নম্বরে আর টু দি পাওয়ার 3, একটা করে কম হচ্ছে। আর টু আর ইন্টু ইন টু দি পাওয়ার আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা হয়। ঠিক আছে। নেক্সট হচ্ছে আহ গুণোত্তর প্রগতির আরো একটা জিনিস, যে মনে কর এবিসি তিনটে সংখ্যা এ কমা বি কমা সি গুণোত্তর প্রগতিভুক্ত বা আর ইন জিওমেট্রিক্যাল প্রোগ্রেস বা জিপি। এবিসি এরা গুণোত্তর প্রগতিভুক্ত, এটা আমাদের বলে দেওয়া রয়েছে। সেক্ষেত্রে কি হবে, এই এ আর বি এর যে অনুপাত হবে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি, এটা হবে। বা আমরা লিখতে পারবো যে এসি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, এটা হবে। এই সম্পর্কটা এবিসি যদি গুণোত্তর প্রগতিমুক্ত হয় তাহলে এসি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। তোরা ক্লাস 7 বা ক্লাস 10 তেও অনুপাতের চ্যাপ্টারে পড়েছিলিস ক্রমিক অনুপাত, ক্রমিক সমানুপাত। ওই ক্রমিক সমানুপাত যা আর এই গুণোত্তর প্রগতি মোটামুটি কনসেপ্টটা একই। হুম। ঠিক আছে। বা আমরা এখান থেকে লিখতে পারি বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ এসি, এটা হবে। গুণোত্তর প্রগতিভুক্ত বলতে কিন্তু শুধুমাত্র এটুকুই রয়েছে, আর তোদের বিশেষ কিছু জানা প্রয়োজন হবে না। শুধু এই অসীম গুণোত্তর শ্রেণী, এই গুণোত্তর শ্রেণীর যোগফলের সূত্রটা আমরা এখানে আরেকটু করে তৈরি করে নিই। সেটা হচ্ছে যেমন এস এন ওখানেও লিখেছিলাম, এখানেও এস এন বলেই লিখবো। এস এন ইজ ইকুয়াল টু এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস চলবে এইভাবে n তম পদ a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান হবে। এর প্রমাণটা আমরা আহ, এই প্রমাণটা আমরা ইন্ডাকশনের সাহায্যে খুব সহজেই করে ফেলতে পারবো, ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। ঠিক আছে। এইটা অথবা আমরা যদি এখান থেকে মাইনাস উপর নিচে কমন নিয়ে কেটে দিই তাহলে আমরা লিখতে পারবো এ ইন্টু আর ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর। এই দুটো ভাবেই কিন্তু আমরা লিখতে পারবো। একটা কথা খেয়াল রাখবি যে আর এর মান কিন্তু এক হবে না, এক হলে কিন্তু পরপর সংখ্যাগুলো একই সংখ্যা চলে আসবে, বা আর এর মান শূন্য তো অবশ্যই হবে না। আর কিন্তু হচ্ছে একের থেকে বড় বা একের থেকে ছোট
বা 1 এবং 0 ছাড়া যে কোনো সংখ্যা কিন্তু আমরা 1 এবং -1 ছাড়া আমরা যে কোনো সংখ্যাই লিখতে পারবো। ঠিক আছে, সাধারণভাবে কিন্তু এই তিনটে সংখ্যা হবে না। ওকে, এবার আমি বই থেকে তোদের কিছু উদাহরণ করাচ্ছি, তাহলে তোদের আরো পরিষ্কার হবে কনসেপ্টটা। যেমন মনে কর অতি সংক্ষিপ্ত একের দাগের যে অঙ্কটা রয়েছে, একের দাগের অঙ্ক বলেছে প্রথম সংখ্যাটা 5, পরে x, তারপরে y, তারপরে z, এবং এরপর হচ্ছে 405 যদি হয় তাহলে x y z এর মান কত হবে। তাহলে এইটা হচ্ছে একটা প্রগতি, গুণোত্তর প্রগতি বলে দেওয়া রয়েছে। তাহলে এর সাধারণ অনুপাত আমি r ধরে নিলাম। তাহলে প্রথম পদ 5, দ্বিতীয় পদ ar হবে, মানে 5 ইন্টু r, মানে x ইজ ইকুয়াল টু হচ্ছে 5r, y ইজ ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু r স্কোয়ার, ar স্কোয়ার তৃতীয় পদ। চতুর্থ পদ z ইজ ইকুয়াল টু ar কিউব, চতুর্থ পদ হলো। পঞ্চম পদ অর্থাৎ a r টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 405, বা আমরা লিখতে পারবো r টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 81, বা r স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 9 হবে, প্লাস মাইনাস 9 লিখবো না, কারণ যেহেতু r স্কোয়ার রয়েছে, হ্যাঁ, r স্কোয়ার মানে সেটা পজিটিভ নাম্বার হবে, স্কোয়ার যেহেতু, which implies r is equal to, এক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস 3 লিখবো অবশ্যই। ঠিক আছে, r এর মান প্লাস মাইনাস 3 বসিয়ে দিই, এখানে বসিয়ে দিলে দুটো সেটের উত্তর পাবি। ওকে, এক্স ওয়াই, এক্স এর দুটো মান পাবি, ওয়াই এর মান একটাই পাবি, জেড এর মানও কিন্তু দুটো পাবি। ঠিক আছে, নেক্সট হচ্ছে 4 দাগের 3 যে অঙ্কটা রয়েছে। 4 দাগের প্রত্যেকটা অঙ্কই একই টাইপের অঙ্ক, এবং 4 দাগের 3 অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক বটে। কোনো গুণোত্তর প্রগতির n তম পদ p হলে দেখাও যে তার প্রথম 2n-1 সংখ্যক পদের গুণফল হচ্ছে p টু দি পাওয়ার 2n-1 হবে। ঠিক আছে, তোদের বইয়ের 4 দাগের 3 অঙ্কটা, 4 দাগের 3, আমি ধরে নিচ্ছি যে প্রথম পদ হচ্ছে a এবং সাধারণ অনুপাত হচ্ছে আমরা ধরে নিই ইজ ইকুয়াল টু r, যেটা আমরা ধরছি প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে। ওকে, তারপরে tn ইজ ইকুয়াল টু n-তম পদ, tn ইজ ইকুয়াল টু এটা বলে দেওয়া রয়েছে, হ্যাঁ, n-তম পদ p, অর্থাৎ tn ইজ ইকুয়াল টু a ইন্টু r টু দি পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু p, এটা প্রদত্ত। আমাকে বের করতে হবে প্রথম 2n-1 সংখ্যক পদের গুণফল, প্রথম 2n-1 সংখ্যক পদের গুণফল বের করতে হবে। তাহলে প্রথম পদ হচ্ছে a, পরের পদ ar, তারপরের পদ ar কিউব, তারপরের পদ ar টু দি পাওয়ার 4, এইভাবে চলবে। শেষ পদ a ইন্টু r টু দি পাওয়ার 2n-1 -1, n-1 হয়, এখন n মানে হচ্ছে 2n-1, 2n-1 সংখ্যক পদের যোগফল বের করছি, 2n-1 সংখ্যক পদ বলেছি, তাহলে n এর জায়গায় আমরা 2n-1 বসিয়েছি, -1 যেমন হচ্ছিল n-তম পদের ক্ষেত্রে, হ্যাঁ, এখানে 2n-1 বসিয়েছি, তাহলে এখানে 2n-1 বসাবো এর জায়গায়। ঠিক আছে, এই পদগুলোর গুণফল। তাহলে এখান থেকে দেখ এই গুণফলেতে এই a কটা রয়েছে, কটা থাকবে, যেহেতু 2n-1 সংখ্যক পদ রয়েছে, তাহলে 2n-1 সংখ্যক কি a থাকবে, অর্থাৎ এগুলোকে যদি আমি গুণ করি তাহলে পাবো a টু দি পাওয়ার 2n-1, এটা পেয়ে যাচ্ছে। ওকে, আর এই যে আর গুলো যদি গুণ করি, অর্থাৎ আর স্কোয়ার, হ্যাঁ, এখানে একটা মিস হয়ে গেছে, a ইন্টু আর স্কোয়ার, তারপর একটা কিউব হবে, a ইন্টু ar স্কোয়ার, ar কিউব, তার মানে r ইন্টু আর স্কোয়ার ইন্টু r টু দি পাওয়ার 3, r টু দি পাওয়ার 4, r টু দি পাওয়ার 5 এভাবে চলবে, r টু দি পাওয়ার 2n-2 হবে। সুতরাং এগুলো গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হবে,
অর্থাৎ আর টু দি পাওয়ার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস লাস্ট পদ 2n মাইনাস 1 মাইনাস 1 অর্থাৎ 2n মাইনাস 2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো, দেখতে পেলি না মনে হয়, এইখানে আরেকবার আমি বলে দিচ্ছি যে আর এর মাথাগুলো যোগ হবে, অর্থাৎ 1 2 3 এবং 2n মাইনাস 1 মাইনাস 1 অর্থাৎ 2n মাইনাস 2 একেবারে লিখছি a টু দি পাওয়ার 2n মাইনাস 1 ইন্টু আর টু দি পাওয়ার, এটা সূত্র ফেলে দিই, প্রথম 1 2 করে 2n মাইনাস 2 সংখ্যক পদের যোগফলের সূত্র, অর্থাৎ n ইন্টু n প্লাস 1 by 2 is equal to a to the power 2n minus 1 into r to the power 2 একটা কমন যাবে এখান থেকে n minus 2 আর এখানে হবে 2n minus 1 by 2, এই 2 কেটে যাচ্ছে, 2n minus 1টা সূচকের বাইরে রাখছি, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের বাইরে, a into r to the power সরি এটা 1 হবে 2 কমন নিলে, n minus 1 হোল টু দি পাওয়ার 2n minus 1, কিন্তু এই মানটা হচ্ছে আমরা p আমাদের প্রদত্ত a into r to the power n minus 1 is equal to হচ্ছে p, এটা কি বসিয়ে দিলাম, p to the power 2n minus 1, এটাই প্রমাণ করতে হবে বলা হয়েছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে 9 দাগের এবং 10 দাগের যে প্রশ্নগুলো রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, আমি 10টা করে দিচ্ছি, 9টা একই রকম ভাবে করতে পারবি। বলেছে তিনটি অসমান ধনাত্মক রাশি একই সঙ্গে সমান্তর এবং গুণোত্তর প্রকৃতিতে থাকতে পারে কি? তোমার উত্তরের সবাইকে যুক্তি দাও। প্রথম কথা হচ্ছে যে থাকতে পারে না, তবুও আমরা ধরে নিচ্ছি তর্কের খাতিরে যদি সম্ভব হয় আমরা ধরে নিচ্ছি যে হ্যাঁ এরকম একটা সংখ্যা থাকতে পারে, আমি ধরে নিলাম। যদি সম্ভব হয় মনে করি, লিখবি অবশ্যই, যদি সম্ভব হয় মনে করি এ বি সি একই সাথে সমান্তর এবং গুণোত্তর প্রকৃতিভুক্ত। যেহেতু এবার এবিসি পরে লিখছি, যেহেতু এবিসি সমান্তর শ্রেণীভুক্ত, অতএব এ প্লাস সি ইজ ইকুয়াল টু 2বি হবে। আবার যেহেতু এ বি সি আর ইন জিবি বা গুণোত্তর প্রকৃতিভুক্ত, তাহলে আমরা লিখতে পারবো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, এটা হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখ এ মাইনাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 4ac। এখানে কিন্তু এ বি সি ভিন্ন তিনটে সংখ্যা, তিনটি অসমান ধনাত্মক রাশি, অসমান, তার মানে এ বি সি কখনোই পরস্পরের সমান হবে না, অর্থাৎ এ মাইনাস সি একটা সংখ্যা হবে, সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, যেহেতু সমান নয় তাহলে এ মাইনাস সি এর মান 0 হবে না, তাহলে তার স্কোয়ার করছি, অর্থাৎ এটা একটা ধনাত্মক সংখ্যা, যেহেতু এইটা ধনাত্মক সংখ্যা হবে সুতরাং এই মানটাও ধনাত্মক হবে, অর্থাৎ এটা গ্রেটার দেন 0 হবে। বুঝতে পারলাম? বা a প্লাস সি ইজ ইকুয়াল টু 2b বসিয়ে দে, তাহলে 2b হোল স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0, বা লিখতে পারবো 4b স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0, বা b স্কোয়ার মাইনাস ac ইজ গ্রেটার দেন 0, বা লেখা যেতে পারে b স্কোয়ার ইজ গ্রেটার দেন ac হবে। দিস কন্ট্রাডিক্ট টু দিস, এইটা এর বিরোধী বক্তব্য। এখানে বলছি যদি এটা সমান্তর প্রকৃতিভুক্ত হয় তাহলে কিন্তু বি স্কোয়ার ইজ গ্রেটার দেন এসি হবে, কিন্তু যদি গুণোত্তর প্রকৃতি হয় তাহলে আবার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি হবে, দুটো একসঙ্গে সম্ভব নয়। কি বোঝা গেল? যদি গুণোত্তর প্রকৃতি সমান্তর শ্রেণীভুক্ত হয় তাহলে গুণোত্তর প্রকৃতিভুক্ত হবে না, যদি গুণোত্তর প্রকৃতিভুক্ত হয় তাহলে কিন্তু শ্রেণীভুক্ত হবে বা হওয়া সম্ভব নয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্নে আসছি আমি। সংক্ষিপ্ত প্রশ্ন, যেহেতু তোরা সমান্তর প্রকৃতিভুক্ত অঙ্ক করেছিস
এখানে আমাদের খুব বেশি অঙ্ক বলার প্রয়োজন হবে না। হ্যাঁ, আহ, শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেরকমই কিছু অঙ্ক আমি বলে দিচ্ছি, বাকি অঙ্ক তোরা কিন্তু করতে পারবি একই রকম ভাবে, যেমনটা সমস্ত শ্রেণীভুক্ত অঙ্ক আমরা করেছি ঠিক সেইভাবেই কিন্তু আমরা পারবো করতে। 4-2 সংক্ষিপ্ত প্রশ্ন। 4-2 কোন গুণোত্তর শ্রেণীর প্রথম 8টি পদের সমষ্টি প্রথম 4টি পদের সমষ্টির 5 গুণ সাধারণ অনুপাত নির্ণয় করো। প্রথম 8টি পদের সমষ্টি প্রথম 4টি পদের সমষ্টির 5 গুণ। ওকে, সাধারণ অনুপাত কত বের করতে হবে। 4-2 প্রথম পদ আমি ধরে নিলাম, প্রথম পদ ইজ ইকুয়াল টু এ এবং সাধারণ অনুপাত ইজ ইকুয়াল টু আর ধরে নিলাম। তাহলে প্রথম 8টা পদের সমষ্টি কি হবে? a ইন্টু আর টু দি পাওয়ার 8-1 বাই r-1, তাই তো? প্রথম 8টা পদের যোগফল সেটা হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার 8-1 বাই r-1। প্রথম 4টে পদের যোগফলের সূত্র a ইন্টু আর টু দি পাওয়ার 4-1 বাই r-1। এই 8টা পদের যোগফল ইজ ইকুয়াল টু বলছে এই যোগফলের 5 গুণ অর্থাৎ ইন্টু 5। এখান থেকে আমার আর এর মান বের করতে হবে, খুব সহজ। আর কেটে দে, নিচে r-1 কেটে যাচ্ছে, যেহেতু আর নট ইকুয়াল টু 1 বলেছি, আর এর মান কিন্তু ইন জেনারেল 1 হবে না, বা 1 সাধারণত হয় না, 1 কোনো ক্ষেত্রেই আমরা ধরবো না। আচ্ছা, এটা একটু সূত্রে ফেলে দিই, আর টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার 5 ইন্টু আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 a square minus b square formula, r to the power 4 plus 1 into r to the power 4 minus 1 is equal to 5 into r to the power 4 minus 1। ঠিক আছে, এটা ক্যান্সেল হচ্ছে, তাহলে r to the power 4 is equal to 5 minus 1, এই 1টা দিকে নিয়ে চলে গেলাম, is equal to 4, অর্থাৎ r square is equal to হবে 2 এবং r is equal to হচ্ছে প্লাস মাইনাস রুট। হ্যাঁ, আর স্কোয়ার যেহেতু আছে তাহলে ধনাত্মক সংখ্যাই হতে হবে। হ্যাঁ, রুট করলে এখান থেকে, কিন্তু এর রুট করলে কিন্তু প্লাস মাইনাস অবশ্যই লিখবো আগের অঙ্কটার মতোই। এরপরে 4-এর গুলো একই টাইপের অঙ্ক, 5-এর দাগেরও একই অঙ্ক পরপর রয়েছে। আমি 5-এর দাগের শেষ অঙ্ক 4-এরটা করছি। গুণোত্তর শ্রেণীতে রয়েছে এমন 3টি সংখ্যা নির্ণয় করো যাদের গুণফল হচ্ছে 729 এবং একত্রে দুটি করে গুণ করলে গুণফল 3টি সমষ্টি হচ্ছে 35 হবে, 351 হবে। তাহলে সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই টাইপের অঙ্ক। হ্যাঁ, সমান্তরাল শ্রেণীভুক্ত অঙ্কর ক্ষেত্রেও এই টাইপের অঙ্ক আমরা করেছিলাম। প্রথম কথা হচ্ছে যে 3টি সংখ্যা গুণোত্তর শ্রেণীতে রয়েছে, তাদের গুণফল যদি প্রদত্ত হয় তাহলে সংখ্যাগুলো আমরা কিন্তু ধরে নেব যে, মনে করি সংখ্যা 3টি হলো a বাই r, a এবং ar, অর্থাৎ r হচ্ছে সাধারণ অনুপাত। প্রথম পদ হচ্ছে a বাই r, প্রথম পদ a বাই r, একে r দিয়ে গুণ করলে দ্বিতীয় পদ a হবে, আবার এটাকে r দিয়ে গুণ করলে এই পদটা হবে। যেমনটা আমরা সমান্তরাল শ্রেণীভুক্ত 3টি সংখ্যার ক্ষেত্রে লিখেছিলাম a মাইনাস d, a এবং a প্লাস d, তাই তো? ঠিক একই রকম ভাবে গুণোত্তর শ্রেণীভুক্ত 3টি সংখ্যা মনে করি এই 3টি সংখ্যা, এদের গুণফল বলেছে 729, অর্থাৎ a বাই r ইন্টু a ইন্টু ar ইজ ইকুয়াল টু 729। আর উপর নিচে কেটে যাচ্ছে, ইমপ্লাইজ a কিউব ইজ ইকুয়াল টু 729 মানে হচ্ছে 9 এর কিউব, অর্থাৎ a ইজ ইকুয়াল টু 9। ঠিক আছে, এবার এদের দুটো করে গুণ করব, অর্থাৎ এটা 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 ab bc ca, তাদের যোগ করব, অর্থাৎ ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু 351 বলে দেওয়া রয়েছে। ab মানে হচ্ছে এই দুটো, a বাই r ইন্টু a প্লাস a ইন্টু ar প্লাস ar ইন্টু a বাই r, আর এখানে কেটে যাচ্ছে,
ইজ ইকুয়াল টু হচ্ছে কত 351, এটা প্রদত্ত। বা আমরা লিখতে পারি এ স্কোয়ার কমন নিলে 1/r+r+1 ইজ ইকুয়াল টু 351। বা লিখতে পারি 9×9 = 81 হবে, আর লসাগু 1+r² + r ইজ ইকুয়াল টু 351। বা লেখা যেতে পারে 9 দিয়ে কাটাকুটি পর, 9 দিয়ে কাটলে 9×9 = 81, 9 দিয়ে কাটলে 3×9, 9 দিয়ে কাট 3 হবে, 3×13 = 39। অর্থাৎ আমরা লিখতে পারবো যে 3r² + 3r প্লাস 3 গুণ করে দিচ্ছি 3টের সাথে +3 ইজ ইকুয়াল টু r × 13r। সব একদিকে নিয়ে চলে আয়। সব একদিকে যদি নিয়ে চলে আসি, আমরা লিখতে পারবো এখানে 3r² 3r - 13r - 10r +3 ইজ ইকুয়াল টু 0। এটাকে মিডিল টার্মে ভেঙে দে। মিডিল টার্মে ভাঙলে আমরা লিখতে পারবো যে 3r - 1 × r - 3 হচ্ছে ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ r এর মান এখান থেকে এটা ইজ ইকুয়াল টু 0 করলে আমরা পাবো 1/3, এবং এটা ইজ ইকুয়াল টু 0 করলে পাবো 3। দুটোই উত্তর হবে, দুটো একই উত্তর সেট হবে। r এর মান 1/3 বসালে এটা একটা দিক দিয়ে পেলে, আর r এর মান 3 বসালে আমরা এই দিক দিয়ে সংখ্যাগুলো পেলাম। ব্যাস, এই যা। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে 6 দাগের যে অঙ্কটা রয়েছে, দেখ এই টাইপের অঙ্ক অবশ্যই ইম্পর্টেন্ট। এখানে যতগুলো অঙ্ক রয়েছে সবগুলোই করবি, আমি 6 দাগের 3-এরটাই বলে দিচ্ছি। সব অঙ্ক কিন্তু এই ধরনের অঙ্কগুলো আগেও বলেছি, সবগুলো অঙ্ক কিন্তু আলাদা হয়, বা তোকে দেখে বুঝেই অঙ্কগুলো কিন্তু করতে হবে। এটা n তম পদ পর্যন্ত এর সমষ্টি নির্ণয় করতে হবে। অঙ্কটা প্রথম দেখ, এই ডিফারেন্সটা কত? 4, 4 + 3 7, 7 থেকে 7 14, 7 ডিফারেন্স। 14 থেকে 27 ডিফারেন্স হচ্ছে 13। আচ্ছা 27 থেকে 25 ডিফারেন্স হচ্ছে 25। 27 থেকে 52 ডিফারেন্স হচ্ছে 25। তারপরে দেখ এই ডিফারেন্সটা আবার দেখ, এটা কোনো প্রগতিমুক্ত নয়। 4, 7, 13, 15, 25 কোনো প্রগতিতে নেই। এখানে ডিফারেন্সটা দেখি কত হয়, ডিফারেন্স হচ্ছে 3। এখানে ডিফারেন্সটা দেখ 6, এখানে ডিফারেন্সটা দেখ 13 + 12 25। এখন দেখ এইটা কিন্তু একটা প্রগতিমুক্ত হলো, তাই তো? 3, 6, 6 12 মানে 3কে 2 দিয়ে গুণ করেছি 6 হয়েছে, 6কে আবার 2 দিয়ে গুণ করেছি 12 হয়েছে। সুতরাং এইটা হচ্ছে গুণোত্তর প্রগতিমুক্ত হলো, তাহলে দুবার ডিফারেন্স বের করার পর। সুতরাং এই পদটাকে, এই প্রগতিটাকে আমি এইভাবে সাজাবো। প্রথম এই 3কে আমি লিখতে পারবো শুধু 3ই লিখলাম, পরে 7টাকে ভেঙে দিলাম 6 + 1, 14টাকে ভেঙে দিলাম 12 + 2। একই রকম ভাবে 27কে ভাঙছি 24 + 3 27, তারপরে 24 × 48, 48 + 3 + 1 4 52 এই হলো। প্লাস একই রকম ভাবে এটা চলবে, ঠিক আছে? এই 3টাকে আমরা ভেঙে দিচ্ছি, এখানে একটু আমি লিখে দেবো এই একই রকম এই সাদৃশ্য নিয়েই 3 + 0 করে দিলাম। ওকে, এখন কিন্তু অঙ্কটা খুব সহজ, পরিষ্কার বুঝতে পারছিস। আমরা দুটো প্রগতিতে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে যে 3 + 6 প্রথমগুলোকে নিয়ে 6 + 12 + 24 + 48 প্লাস চলবে এইভাবে n এর টার্ম পর্যন্ত।
আপ টু nth টার্ম পর্যন্ত এই যোগফলটা হবে, প্লাস এই 0 1 করে 0 1 প্লাস 2 প্লাস 3 প্লাস চলবে, হ্যাঁ এটাও কিন্তু আপ টু nth টার্ম, এই যোগফলটা আমাদের করতে হবে। এইটা যেহেতু গুণোত্তর প্রগতিভুক্ত সংখ্যা শ্রেণীটা, এবং এর প্রথম পদ 3 এবং সাধারণ অনুপাত দেখেই বুঝতে পারছিস 3কে 2 দিয়ে গুণ করে 6 হয়েছে, 6কে আবার 2 দিয়ে গুণ করে 12 হয়েছে, আবার 2 দিয়ে গুণ করছি 24, আবার 2 দিয়ে গুণ করছি 48 হচ্ছে। আর 2 হচ্ছে সাধারণ অনুপাত এবং nটা টার্মের যোগ, তার মানে প্রথম পদ a ইন্টু r টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 মাইনাস 1 প্লাস এইটা হচ্ছে কিন্তু সমান্তর শ্রেণীভুক্ত সংখ্যা এবং শূন্য থেকে আরম্ভ করা হয়েছে, শূন্যটা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে n তম পদ পর্যন্ত মানে লাস্ট পদ হচ্ছে কিন্তু n মাইনাস 1 হবে। n সংখ্যক পদের যোগফলের সূত্র আমরা এটা জানি, হ্যাঁ n সংখ্যক পদের যোগফলের সূত্র কিন্তু আমরা এটা জানি, n ইন্টু n প্লাস 1 বাই 2, এটা আমরা আগের চ্যাপ্টারে পড়ে এসেছি n সংখ্যক পদের যোগফলের সূত্র। এখন n নয়, প্রথম n মাইনাস 1 সংখ্যক পদের যোগফল যেতে পারে, তাই n এর জায়গায় বসাবো n মাইনাস 1, এখানে যদি n এর জায়গায় n মাইনাস 1 প্লাস 1, n এর জায়গায় n মাইনাস 1 বসিয়েছি, কেটে যাবে বাই 2 হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা লিখব n মাইনাস 1 ইন্টু n মাইনাস 1 প্লাস 1 বাই 2, এটা কেটে যাচ্ছে, নিচে 1 হচ্ছে 3 ইন্টু টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে 1টা লেখার দরকার নেই আর, প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2, একটু আগে পড়ে রাখলাম, ঠিক আছে। এই টাইপের অঙ্ক করবি। নেক্সট হচ্ছে দেখ তোদের বইয়ের 20 দাগের অঙ্ক, বাকি অঙ্কগুলো কিন্তু একই রকমের রয়েছে, সহজ অঙ্ক, আমি আলোচনা করছি না। 20 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, দুটি প্রদত্ত সংখ্যার একটি সমান্তরীয় মধ্যক a রয়েছে এবং দুটি গুণোত্তরীয় মধ্যক p এবং q রয়েছে। অর্থাৎ আমরা মনে করছি দুটো সংখ্যা, আমি ধরে নিচ্ছি যে মনে করি সংখ্যা দুটি x এবং y, তাহলে x এবং y এর মাঝখানে একটা সংখ্যা বসাবো। এই x এবং y এর মাঝখানে আমরা একটা সংখ্যা বসাবো এবং এই তিনটে সংখ্যা মিলে হচ্ছে সমান্তর শ্রেণীভুক্ত সংখ্যা, এবং এই x এবং y এর মাঝখানে দুটো সংখ্যা p এবং q, x এবং y এর মাঝখানে বলে দিয়েছে এখানে, বলেছে একটি সমান্তরাল মধ্যক a, একটি সমান্তরাল মধ্যক a রয়েছে মাঝখানে, অর্থাৎ এই তিনটে সমান্তর শ্রেণীভুক্ত হবে এবং x আর y এর মাঝখানে দুটো p এবং q এমন ভাবে বসানো যাতে এইগুলো হচ্ছে গুণোত্তর প্রকৃতিভুক্ত হয়, গুণোত্তরীয় মধ্যক p এবং q। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যেহেতু a b x a এবং y সমান্তর শ্রেণীভুক্ত, তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু 2a, এটা হবে, এবং এদের অনুপাতগুলো যেহেতু সমান, অর্থাৎ x বাই p ইজ ইকুয়াল টু p বাই q ইজ ইকুয়াল টু q বাই y, এটা হবে। তাহলে আমরা যদি এই অংশটা ধরি শুধুমাত্র, তাহলে আমরা লিখতে পারবো x ইজ ইকুয়াল টু p স্কোয়ার বাই q, ওকে। একই রকম ভাবে যদি আমি এই দুটো সমান ধরি, তাহলে লিখতে পারবো y, উপরে এই yটা উপরে চলে গেল, ইজ ইকুয়াল টু কিউটা উপরে চলে গেল কিউ স্কোয়ার, আর এই পিটাকে নিচে নিয়ে চলে যায়, মানে পি আর ওয়াই চেঞ্জ করে আমরা লিখতে পারি বাই পি।
অর্থাৎ y ইজ ইকাল টু এটা পেয়েছি, আর x ইজ ইকাল টু আমরা এটা পেয়েছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখ xy ইজ ইকাল টু 2a, এটা আমরা বলেছি, বের করেছি। আমাদেরকে বের করতে হবে অর্থাৎ পি স্কোয়ার বাই কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি এর মানটা বের করতে হবে। তাহলে সরাসরি পেয়ে যাচ্ছি, দেখ এর মানটা হচ্ছে এক্স, এই যে প্লাস এর মানটা ওয়াই, এখান থেকে পেয়েছি। এবার এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 2a, বসিয়ে দিলাম, প্রমাণিত। সহজেই কিন্তু প্রমাণ হয়ে গেল। হুম, আচ্ছা, দীর্ঘর অঙ্ক, একের দাগের একের অঙ্কটা একটু আলোচনা করে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে এক দুই, একের দাগের এক দুই তিন, তিনটে ইম্পর্টেন্ট। হ্যাঁ, দুইয়ের দাগেরটা ইম্পর্টেন্ট, তিনের দাগের ইম্পর্টেন্ট। এখানে কিন্তু পরপর 5 নম্বরের অঙ্ক, কিন্তু সব অঙ্কই প্রায় ইম্পর্টেন্ট। সব অঙ্কই করার চেষ্টা করবি, যেগুলো প্রবলেম হবে আমি আলোচনা করার চেষ্টা করব, কিন্তু তোরা আগে চেষ্টা করবি। আচ্ছা, দীর্ঘ দাগে দীর্ঘর একেরটা অঙ্কটা যদি কোনো গুণোত্তর প্রগতির পরপর এমসিকিউ পদের যোগফল এস গুণফল পি এবং অনন্য গুলোর যোগফল আর হয়, তবে এটা প্রমাণ করতে বলেছে যে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এস বাই আর হোল টু দি পাওয়ার এন। এই অঙ্কটা করছি, অঙ্কটা আগে ভালো করে বই থেকে পড়ে নিবি, নিয়ে তারপর অঙ্কটা দেখবি, ভিডিওতে অঙ্কটা তারপর দেখবি। ওকে, আমি প্রথম পদ এ ধরলাম এবং সাধারণ অনুপাত আর ধরলাম, যেটা প্রত্যেক অঙ্ক ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি। তার মানে এসএনটা কি হবে, এ প্লাস এ আর স্কোয়ার প্লাস চলবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, দ্যাট ইজ এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। এটা এটা প্রদত্ত, এসএন বলেনি, শুধু এস বলেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে পি, হচ্ছে গুণফলটা, পি ইজ ইকুয়াল টু এ ইন্টু এ আর স্কোয়ার ইন্টু চলবে ইন্টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এর আগেই আমরা বলে দিয়েছি কিভাবে এলো, আলোচনা করছি না। তাহলে এনটা পদ রয়েছে মানে এ টু দি পাওয়ার এন ইন্টু আর টু দি পাওয়ার ওয়ান প্লাস টু প্লাস চলবে প্লাস এন মাইনাস ওয়ান পদ পর্যন্ত, অর্থাৎ এ টু দি পাওয়ার এন ইন্টু আর টু দি পাওয়ার n minus 1 into n minus 1 plus 1 by 2, minus 1 plus 1 কেটে যাবে, a to the power n into r to the power n into n minus 1 by 2, এটা হচ্ছে p is equal to, এটা পেলাম। ঠিক আছে, আর একটা বলেছে আর, হচ্ছে অনন্যগুলোর যোগফল, অর্থাৎ r is equal to 1 by a plus 1 by s r 1 by a r কিউব প্লাস চলবে 1 by a r টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এখানে প্রথম পদ হচ্ছে 1 by a, তাহলে 1 by a ইন্টু এখানে r হচ্ছে 1 by r, আর এর যে মান বা সাধারণ অনুপাত হচ্ছে 1 by r, এর সঙ্গে নিচে আর 1 by r দিয়ে গুণ করলে 1 by আর হবে, আবার এর সঙ্গে 1 by r দিয়ে যদি গুণ করি r ইন্টু আর স্কোয়ার হবে, তারপর এটা কিউ হবে, তারপর টু দি পাওয়ার 4 হবে, শেষটা আর টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ সাধারণ অনুপাত হচ্ছে 1 বাই আর, 1 মাইনাস 1 বাই আর হোল টু দি পাওয়ার n বাই 1 বাই 1 বাই আর, এটা হচ্ছে ইজ ইকুয়াল টু এই আরটা 1 বাই a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 1 বাই আর টু দি পাওয়ার n, এই nটা লসাগু করে আর টু দি পাওয়ার n মাইনাস 1 হয়েছে। এই লসাগু করলে হবে আর মাইনাস 1 বাই আর, অর্থাৎ আমরা লিখতে পারবো 1 বাই এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1, একটা আর কেটে যাবে,
ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, এটা হবে। ঠিক আছে, এবার আমি পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এস বাই আর হোল টু দি পাওয়ার এন এটা প্রমাণ করব। তাহলে এস বাই আর এর মানটা আমরা আগে বের করে নিই। এস বাই আর, এস মানে হচ্ছে এই যোগফলটা, এটা আর মানে হচ্ছে এটা। তাহলে এস বাই আর করলে এস মানে হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, আর আর হচ্ছে এইটা ওয়ান বাই এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। অর্থাৎ এই পার্টটা উপর নিচে কেটে যাচ্ছে, এই এ উপরে স্কোয়ার হয়ে যাবে ইন্টু আর টু দি পাওয়ার এটা ওয়ান বাই রয়েছে, ওয়ান বাই আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা উপরে চলে যাবে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখ পিটা কত হচ্ছে। পি ইজ ইকুয়াল টু বা পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন ইন্টু আর টু দি পাওয়ার এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, এইটা স্কোয়ার is equal to a to the power n into r to the power n into n minus 1, a by 2 into 2 টা কেটে যাবে, এটা 2n হবে, a to the power 2n into r to the power n into n minus 1। ঠিক আছে, is equal to আমরা লিখতে পারবো এই দিকে তাকিয়ে কাজ করব, a স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n, তাহলে টু ইন্টু এন, টু এন হচ্ছে, আর এন ইন্টু এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এটা ইজ ইকাল টু এস বাই আর, এস বাই আর হোল টু দি পাওয়ার এন, এটাই প্রমাণ করতে হবে বলেছিলাম। ঠিক আছে, এক দুই তিন, তিনের দাগের অঙ্কটাও ইম্পর্টেন্ট বলেছিলাম, করে দিচ্ছি একটু তিনের দাগের অঙ্কটা। হ্যাঁ, তিনের দাগের অঙ্কটা দেখ, এটা বলে দেয়া রয়েছে 2 minus Sn is less than 1 by 100, এবং এখানে বলে দেওয়া রয়েছে Sn is equal to হচ্ছে Sn is equal to 1 plus 1 by 2 plus 1 by 2 square plus চলবে 1 by 2 to the power n minus 1, অর্থাৎ হাফ। এখানে হচ্ছে সাধারণ অঙ্ক। তাহলে যোগফলটা হবে a মানে হচ্ছে 1 ইন্টু 1 বাই 1 মাইনাস 1 বাই 2 হোল টু দি পাওয়ার n বাই 1 মাইনাস 1 বাই 2 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই মানটাই আমরা এখানে বসিয়ে, বা এটা এক থেকে হাফ বাদ দিলে হাফ হবে, হাফটা উপরে উঠে গেলে 2, 2 ইন্টু 1 মাইনাস 1 বাই 2 হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে। এখানে যদি এটা বসিয়ে দিই মানটা, তাহলে আসবে 2 মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস 2 ইন্টু হাফ হোল টু দি পাওয়ার n ইজ লেস দ্যান 1 বাই 100, এই 2 কেটে যাচ্ছে, is equal to 1 by 2 whole to the power n minus 1 is less than 1 by 100, বা এটা উল্টে দে 2 to the power n minus 1 is greater than 100। আবার আমরা দেখ এটা জানি যে 2 to the power 7 is greater than 100 is greater than 2 to the power 6, তার মানে n এর সব থেকে কোন মানের জন্য প্রথম বড় হচ্ছে সেটা 7, কারণ 7-এর জায়গায় 6 বসালেই কিন্তু এটা ছোট হয়ে যাবে। 6 বসালে কত হচ্ছে, 6 বসালে হচ্ছে 6 মাইনাস 1 5, 5 মানে 32, 6 বসালে কত হচ্ছে এখানে, 6 বসালে এটা 5 32 হচ্ছে,
7 বসালে 7 - 1, তাই তো? 7 - 1, সরি, n এর জায়গায় যদি আমি 7 বসাই তাহলে 7 - 1 6 হবে, 6 বসালে হচ্ছে 64, অর্থাৎ ছোট হচ্ছে না, ছোট হচ্ছে এটা। কিন্তু যদি 8 বসাই, 8 - 1 7, অর্থাৎ 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128, ঠিক আছে? আহ, ঠিক আছে, 128 হবে। সুতরাং এইটাই হচ্ছে প্রথম সংখ্যা, যে এর মান যদি আমি 9 8 বসাই, ঠিক আছে, তাহলেই কিন্তু একমাত্র এর মান যদি আমরা প্রথম সংখ্যা 7 বসাই, এই n - 1 এর মান যদি প্রথম 7 বসাই, বা n এর মান যদি আমি প্রথম 8 বসাই, তবেই কিন্তু সেটা 100 থেকে বড় হচ্ছে। সুতরাং আমরা লিখতে পারবো সর্বনিম্ন n এর মান হবে এটার জন্য n - 1 = 7, বা লেখা যেতে পারে n = 1 + 7 8। ওকে, এরপর অঙ্কগুলো কর, আর নেক্সট আমি ক্লাসে তোদের যেগুলো প্রবলেম হবে তার সাথে আহ, আরো দু একটা টাইপের অঙ্ক আমি আলোচনা করে দেব। এবং তার উপর আমরা অসীম গুণোত্তর শ্রেণী, তোদের সিলেবাসে রয়েছে অসীম গুণোত্তর শ্রেণী, সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আজকে আপাতত কিন্তু আমি এই পর্যন্তই রাখতে বলবো। ঠিক আছে।